আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি কাউসার ইতালি থেকে আজ আপনাদেরকে নিয়ে যাব একটি ভ্রমণে। বরাবরের মতো এবারও আমি এবং আমার বাবা বের হয়েছি বিজনেস ট্রিপে। তো আজকে আমার এই ভ্রমণটা শিপে করা, যার কারণে একটি ছোট একটা ভিডিও করা আপনাদেরকে দেখানোর জন্য ইতালিয়ান শিপিং লাইনটা কেমন হয়। এটা হয়েছে আমাদের কালিয়ারি পোর্ট, যেটা কালিয়ারি মেন স্টেশন থাকে শিপের, যেখান থেকে আমরা টিকিট ক্রয় করি। আর এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। তেমন মানুষজনের ভিড় নাই। কালিয়ারিতে সাধারণত মানুষ অনেক কম থাকে। আমরা কালিয়ারিতে ট্যুরিস্টের সময় মানুষ বেড়ে যায়। আমরা এখন যাচ্ছি আমার আব্বু টিকিট কেনার জন্য, কারণ আমরা আগে থেকে টিকিট বুকিং করে নেই। আপনাদেরকে আগেই বলে দেই, কালিয়ারিতে যদি কেউ এসে থাকে 99% ট্যুরিস্টরাই ঢুকে একমাত্র এখানের সমুদ্রের জন্য, কারণ এখানের পানি অনেক পরিষ্কার থাকে এবং ক্রিস্টাল ক্লিয়ার ব্লু ভাবে থাকে। এটা হয়েছে আমাদের কালিয়ারির পোর্ট, যেটা কিছু ড্রোন শট আছে, আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে। আর আপনাদেরকে আমার কাজের সম্পর্কে একটা ধারণা দেই। ইতালিতে আমাদের একটি সার্ভিসিং সেন্টার আছে, প্লাস আমাদের একটা গাড়ির শোরুম আছে। আমাদের সার্ভিসিং সেন্টারটা আমি এবং আমার আব্বু মিলেই দেখি, এবং আমাদের শোরুমটাও আমি এবং আমার আব্বু মিলেই দেখি। আমাদের কাজটা হলো ইতালির বিভিন্ন শহর থেকে গাড়ি কিনে সার্দিনিয়াতে এনে এগুলাকে অধিক দামে সেল করা। কারণ বাংলাদেশে যেমন সেন্ট মার্টিন দ্বীপ আছে, ওই সেন্ট মার্টিন দ্বীপটাই কোনো কিছু দেখবেন কিনতে গেলে অন্যান্য শহর থেকে প্রাইসটা একটু উঁচু হয়, কারণ ওখানে জিনিসটা নেওয়ার জন্য শিপিং কস্টটা বেশি পড়ে। সেম এই সার্দিনিয়াতেও সেই কাহিনীটা। সার্দিনিয়াতে গাড়ি আসতে হলে একমাত্র জাহাজে করে আসতে হবে। তো একটা গাড়ি কিনে আনা প্লাস ওই গাড়িটাকে মেরামত করা, কিছু কিছু কাজ করা, দেন ওইটাকে একটা সময় লাগবে গাড়িটা সেল করতে। অনেক ধরনের কাহিনী আছে, এটার সম্বন্ধে আপনাদেরকে পরের কোনো একটা ভিডিওতে আরও ডিটেলসে বলবো, যদি আপনারা কেউ এটা নিয়ে আরও বেশি জানতে চান। আমাদের শহরের মানুষের খুব শৌখিন একটা জিনিস এই বোটগুলো, কারণ ওরা তাদের পার্সোনাল বোটগুলো এখানে অনেকজনের জায়গা কিনা আছে এবং অনেকজনে ভাড়া দিয়ে এখানে পার্কিং করে রাখে। গ্রীষ্ম আসলে ওরা এগুলা নিয়ে সার্দিনিয়া চারপাশটা ঘুরে দেখে। বিচগুলা অনেক সুন্দরভাবে দেখতে অনেক সুন্দর লাগে। অবশ্যই গ্রীষ্মতে আপনাদেরকে এই বিচ সম্পর্কে এবং এখানে বোট সম্পর্কে আরো ধারণা দিব। তো আমরা এখন আসি টিকিট কেনার জন্য। আমাদের দুজনের টিকিট গাড়ি ছাড়া 80 ইউরো নিছে। এন্ড দেখেন কত সুন্দর করে, যারা হেঁটে যাবে তাদের জন্য টিকিট কাউন্টারের সামনে একটা বাস চলে আসছে, বাসে আমাদেরকে নিবে। বাস নিয়ে অ্যাটলিস্ট 500 থেকে 600 মিটারের মতো আমাদেরকে নিয়ে যাবে। বাসটা শিপের কাছাকাছি, কারণ যারা গাড়ি দিয়ে যায় ওরা গাড়ি দিয়েই ডাইরেক্ট শিপ উঠে যায় পারে, আর যারা হেঁটে যায় তাদের জন্য একটা পার্সোনাল একটা বাস আসে যারা ওদেরকে নিয়ে যাবে। তো আমরা সবসময় গাড়ি করে যাই, বাট এবার আমরা আগে থেকে গাড়ি বুকিং দেই নাই, কারণ আমরা যাব, গাড়ি বুকিং দিব, কিনবো, দেন আমরা ওই কিনা গাড়িগুলো নিয়েই ব্যাক করব। এই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, যার কারণে আমরা কি গাড়ি কিনছি বা কি গাড়ি আনবো সেটা দেখাতে পারতেছি না। বাস নেক্সট ভিডিওতে ওগুলো তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা চলে আসলাম শিপের পিছন সাইডটাই, কারণ এই জায়গাটা দিয়েই গাড়ি লোড এবং আনলোডিং হয়। অলরেডি সবগুলো গাড়ি লোড হয়ে গেছে, এখন শুধু বাকি আছে বড় ট্রাকগুলা। সো আমরা এই শিপে উঠার জন্য অ্যাটলিস্ট 7 থেকে 8 তলা উপরে উঠতে হবে মানুষের কেবিনে যাওয়ার জন্য, কারণ 5 তলা পর্যন্ত অলরেডি বুক করা থাকে শুধু গাড়ির জন্য। তো দেখেন 7 থেকে 8 তলা যদি আমাদের হেঁটে উঠতে হইতো কত কষ্ট হইতো, যার কারণে এসকেলেটর দেওয়া আছে। এই এসকেলেটর আপনাকে 8 তলা পর্যন্ত নিয়ে যাবে, দেন 8 তলা গিয়ে আপনি ওখানে ক্যাশ কাউন্টার পাবেন। ক্যাশ কাউন্টারে গিয়ে আপনার টিকিট দেখালেই, আপনি যদি কেবিন নিয়ে থাকেন তাহলে আপনাকে আপনার কেবিনের রুম দেখানো হবে, আর যদি আপনি কেবিন ছাড়া থাকেন 8 তলা পুরোটা ঘুরেই মানুষের বসার স্থান থাকে, বিভিন্ন বার থাকে এবং কিছু ডিস্কোর মতো থাকে। ডিস্কো সাধারণত রাতের বেলা ওরা চালু করে, তারপরও মানুষ বসার জন্য অনেক ধরনের জায়গা করে থাকে যারা কেবিন ছাড়া যায়। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা কেবিনে যায় কেবিনের ভিতর কি থাকে, এবং যারা কেবিন ছাড়া যায় তারা কেবিনের বাইরে কি পায়, অ্যান্ড বিভিন্ন বার, ডিস্কো বা সুইমিং পুল, এগুলো সবগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। ইতালিয়ান স্যুপগুলো সবচেয়ে বেশি মজা লাগে, যে ইতালিয়ান স্যুপগুলা খুবই পরিষ্কার থাকে ইন্টেরিয়ারগুলা। তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে শিপের ইন্টেরিয়র কেমন হয় এবং শিপের ভিতর কি কি থাকে।
প্লাস কেবিনের ভিতর কি ছিল, কতটুকু কষ্ট ছিল, কি খাবার খাইছি এবং নাপোলি যাওয়ার পুরোটা ভ্রমণ, বলতে গেলে সারা রাত আমরা কি করছি এটাই। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।